হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলির নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? আজকে আমরা বেরিয়ে পড়েছি কস্টকো। তো যারা হয়তো এখানে থাকো তারা জানো হয়তো কস্টকো, আর যারা হয়তো বাইরে থাকো তাহলে চলো তোমাদেরকে একটা ছোট্ট একটা ট্রিপ দিই কস্টকোর। তো কস্টকোতে ঢোকার সময় এরকম কার্টে করে আমরা যাই, যেহেতু এটা একটা হোলসেল দোকান। তো এখানে বেশিরভাগ হোলসেল জিনিস পাওয়া যায়। আর ঢুকতে হয় আমাদের একটা মেম্বারশিপ কার্ড থাকে, স্ক্যান করে ওটা ঢুকতে হয়। আর ঢুকেই দেখলাম যে চারপাশটা না সামার চলে এসছে, তাই সব সামারের জিনিস চলে এসছে, চেয়ার, আমব্রেলা, বিচ বাস্কেট সব চলে এসছে। আর দেখলাম কত ফায়ারওয়ার্কস, এত বাজি, কেননা এখন 4th অফ জুলাই আসছে, ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখানে খুব বড়ভাবে ওরা সেলিব্রেট করে। আর বাজিগুলো বেশ দামও বেশি, ওই 100 থেকে $200, মানে প্রায় 8-9 হাজার থেকে নিয়ে ওই 17,000-18,000 মতো দাম হয়ে যায়। তারপর এই যে এই ব্যাগসগুলো এসছে, দেখলাম কি সুন্দর ব্যাকপ্যাকস, এগুলো খুব ভালো ভালো ব্র্যান্ডের, পুমা, আডিদাস, এইসব ব্র্যান্ডের সব ব্যাগস এসেছে। এগুলো খুব ভালো, মানে ট্রাভেল করার জন্য, কেউ যদি স্কুলে যাচ্ছে তাদের নেওয়ার জন্য। ওই $30 থেকে $50 মধ্যে, মানে ওই 2050 থেকে 4,000-5,000-এর মধ্যে চলে আসবে ব্যাগগুলো। তারপরে এই জামাকাপড়ের সেকশনটা তোমাদের দেখাই কস্টকোর। এই বাচ্চাদের জামাকাপড়ের সেকশনটা এত সুন্দর লাগে আমার। এটা হচ্ছে সব মেয়েদের জন্য এরকম, এই যে ফ্রকগুলো, এগুলোকে টুটু ড্রেস বলে। কি সুন্দর পিঙ্ক, ব্লু, গ্রিন সব কালারের এসেছে। আর কস্টকোতে একটা সবথেকে কনভিনিয়েন্ট আর খুব ভালো জিনিস হলো, এখানে এই জামাকাপড় না এরকম সেটে পাওয়া যায়। মানে হয়তো 3টে প্যান্টের সেটের সাথে একটা টি শার্ট দিল, হয়তো দুটো জামার সাথে দুটো স্কার্ট দিল, দুটো প্যান্ট দিল, এরকম করে। তারপরে এই যে গাউনগুলো এসছে, এগুলো সব ডিজনি কোম্পানির গাউন। এখানে বেশিরভাগ না সব ব্র্যান্ডেড জিনিসই পাওয়া যায় কস্টকোতে। তো কিন্তু সব সেটে থাকে কিংবা হোলসেলে থাকে। এই যে এগুলো এত যে সফট না, পুরো একদম সামার যেহেতু চলে এসছে, তাই একদম কটনের সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এই যে প্রিন্টেড এই ফ্রকটা কি সুন্দর দেখতে না, এটাও সেটে, দুটো করে সেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের। আর কি কিউট লাগে দেখতে। আর এগুলো সব $10 থেকে $15 মধ্যে, মানে 800 টাকা থেকে 1,000, 2,000-এর মধ্যে সব চলে আসবে। তারপরে এই যে এইগুলো ছোটদের জামাগুলো, এগুলো ওই এই যে 2T 1T এগুলো লেখা আছে, মানে 2 বছর, 1 বছর, 3 বছর এরকম জামা পাওয়া যায়। তো ওদের ওখানে প্রাইস ট্যাগের সাথে সাথে ওখানে লেখা থাকে যে কত থেকে কত বছর অবধি জামাগুলো অ্যাভেলেবল আছে এখানে। এই প্রিন্টেড জামাগুলো এত কিউট দেখতে লাগছে। আর এগুলো সব সেটে। এই যে এগুলো ছেলেদের, এই যে 6M লেখা আছে মানে 6 মাসের, এই যে 18M লেখা আছে মানে 18 মাসের। তো এরকম করে ওরা বয়সটা লেখা থাকে। আর আর এই যে এই কার্ডগুলো দেখছো, এইগুলো হচ্ছে গিফট কার্ড। উবার ইটস, সাবওয়ে, সিনেমার্ক, তো এইগুলো হচ্ছে প্রিপেড কার্ড পাওয়া যায়। তো কিনলে পরে ইউজ করা যায়, সামটাইম ডিসকাউন্ট থাকে বা কাউকে গিফট করার জন্য খুব ভালো ওটাতে টাকা দেওয়া থাকে। আর এইদিকে এই সেকশনটা হচ্ছে সব উমেন্সের সেকশন। তো এখানে কি সুন্দর সুন্দর টপস আছে। আর যেহেতু সামার চলে আসছে, তাই এই জ্যাকেটসগুলোকে ওরা সেলে দিচ্ছে। তারপরে এই যে এখানে সব টি শার্টস আছে রাখা। এই যে এই টপটাও কি সুন্দর দেখতে, একটা একদম কটনের, একদম সফট খুব। যেহেতু এখন সামার আসছে, সব এরকমই জিনিসপত্র এখন অ্যাভেলেবেল থাকবে। এই যে একটা ব্লেজার দেখেছি অর্ক, কি সুন্দর দেখতে ক্রেপ ব্লেজারটা। এই মোটামুটি দাম $17, মানে 1,400 টাকা। তারপরে এটা হচ্ছে মেন্সের সেকশন। মেন্সের সেকশনেও এরকম দুটো করে সেটে দিচ্ছে, টি শার্ট দিচ্ছে। ওই যে ওপরে প্রাইসগুলো লেখা আছে, $11, $12। প্রাইস এখানে সবসময় রিজনেবলই থাকে। আমার মনে হয় না কস্টকোতে খুব বেশি দামি জিনিস এখানে পাওয়া যায়। মানে যদি না ওটা কোনো ইলেকট্রনিক জিনিস কিংবা কোনো ফার্নিচার, সেটা। এই যে আমার মনে হয় এই জুতোগুলো আমরা যখন স্কুলে পরে যেতাম ঠিক এরকম জুতো পরে যেতাম। এখন এগুলো দেখছি ট্রেন্ডে চলছে খুব। তারপরে যেহেতু এখন জুলাই অলমোস্ট, আর বৃষ্টিও হচ্ছে ভালো মতো, তাই ছাতাগুলো এখানে অ্যাভেলেবল আছে সব।
চলো যাই, একটু কিছু ফ্রুটস নিই, নেবো একটু বানানা, ওই $2-3, মানে ওই 180 টাকা মতো। আর কি সুন্দর একদম ফ্রেশ অর্গ্যানিক বানানা হচ্ছে, একদম সবুজ সবুজ, একটু 2-3 দিন লাগে পাকতে, কিন্তু খুব ভালো। এটা হচ্ছে খেজুর, আর এখানে আম আছে। আর এটা হচ্ছে ডিনার প্ল্যাটার, যেখানে সব চিংড়ি মাছের সাথে কিছু সস রেখেছে একদম সাজিয়ে। আর এটা হচ্ছে আঙুরের সাথে, আঙুর সব রকম ফলের সাথে চিজ, ফ্রুট অ্যান্ড চিজ। আর এটা হচ্ছে স্যান্ডউইচ। আর এটা হচ্ছে মাছ, মাছের সাথে ওরা সব কিছু মশলা টশলা সব মাখানো থাকে, জাস্ট ওভেনে ঢুকিয়ে দিলে একদম রেডি টু ইট হয়ে যাবে। তো এখানে বেশিরভাগ যখন হয়তো রান্না ইচ্ছে করলো না করতে, তখন এগুলো নিয়ে যায়, শুধু ওভেনে দিয়ে দিলেই তো হয়ে যায় রান্না, খুব ইজিলি এগুলো ওরা খেতে পারে। কিন্তু আমার মনে হয় না আমি এটা খেতে পারবো, কোনো টেস্ট লাগে না আমার। তারপরে একটা দই নেব, এগুলো ইন্ডিয়ান দই, একদম বড় সাইজের, তো এগুলো ওই 700-800 টাকার মতো। আর এগুলো হচ্ছে সব আইসক্রিম। এই আইসক্রিমটা না কি সুন্দর, বেশ ওই নারকোল, আম, বেদানা এসবের খোসার ওপরে আইসক্রিমগুলো দেয়া থাকে। তারপরে দেখাই তোমাদেরকে এখানকার চিপসের প্যাকেট, যেহেতু এটা হোলসেল দোকান, একদম বড় বড় সবকিছু জিনিসপত্র পাওয়া যায়। তো এই চিপসগুলো আমার মনে হয় না আমরা দুটো মানুষ এটাকে শেষ করতে পারবো খেয়ে, এতটাই ওরা দেয়, খুব বেশি কোয়ান্টিটিতে দেয়। তো যদি খুব বড় ফ্যামিলি হয় তাহলে এটা কিন্তু একদম পারফেক্ট নিয়ে যাওয়ার জন্য। আর এইগুলো হচ্ছে সব খেলার সেকশন। এটা হচ্ছে লেগো। তো এই ছোট 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 ব্লকস থাকে, পিসেস থাকে, তো ওগুলোকে করলে এরকম করে এটা একটা সুন্দরভাবে একটা ওয়াস, ফুলের ওয়াস তৈরি হবে। একটা করিয়েও ছিলাম, আমি একদিন দেখাবো তোমাদের। আর এখানে সব সামারের জিনিস এসছে, এই যে এগুলো সব সুইমিং গগলস 3টে সেটে পাওয়া যাচ্ছে। আর এদিকে আছে বাচ্চাদের খেলা, এই যে এটা হচ্ছে লেগো। আর এটা হচ্ছে বড় বড় এক অফ টয়েস, কি সুন্দর। আর এবার তো দেখে এত ভয় পাচ্ছিল ওগুলো, ঠিক ওর থেকেও বড় সাইজের এগুলো, পাচ্ছো কি বড় বড়। হাই, মাই নেম ইজ তো। ও মা, এটা কি সুন্দর দেখতে, এটা কি সুন্দর লাউঞ্জ প্লাস সাইড টেবিল, মানে ম্যাটের সাথে একটা টেবিল মতো করা আছে। আচ্ছা, এই জিনিসটা দেখাই তোমাদের, এটা হচ্ছে বাচ্চাদের সেই স্লাইড প্লাস এগুলো খেলার জিনিস, প্লে এরিয়া। তো এগুলো ব্যাকইয়ার্ড কিংবা গার্ডেনে রাখলে না খুব ভালো লাগে। একটা হ্যামক দেখলাম, মানে একটা দোলনা টাইপের, এটা বড়দের, তো দুদিকে দুটো হুক দেওয়া থাকে। আর এগুলো গাছে লাগানোর জন্য খুব ভালো, মানে পার্ক কিংবা বিচে গেলে, তো ওটার জন্য এই হ্যামক্সগুলো থাকে। আর এই যে বাচ্চাদের টয়েস। আর এবার তো এখানে মন খারাপ যে ওকে কিছু দেওয়া হচ্ছে না এখানে আসার পরে, কিন্তু এগুলো সব বড়দের জন্য, মানে বড়দের খেলার। এখানে ছোট ছোট যে বালুনস আছে, মানে ওয়াটার বালুনস, এখানে ট্রাকস আছে, এটা বাচ্চাদের গার্ডেনে কিংবা ব্যাকইয়ার্ডে খেলার জন্য। কি সুন্দর সুন্দর যে খেলা আছে না, মানে দারুণ দেখতে লাগে খেলাগুলো। আর দামও ঠিক সেরকম, মানে 8,000-9,000-এর সব প্রাইসগুলো। আর তোমাদের দেখাই এখানকার তেল, তো এটা হচ্ছে সব পুরোটাই নারকোল তেল, মানে এত বড় একটা ডাব্বা দেবে নারকোল তেলের। তো নারকোল তেলগুলো না নর্মালি বাড়িতে এনে ওটা সেই ওয়েস্টই হয়, খাওয়াই যায় না, এতটা বেশি থাকে নারকোল তেল। এখানে নর্মালি নারকোল তেল অনেকজন রান্না করে। আর আমরা নিয়ে যাই অলিভ অয়েল, তো এখানে অলিভ অয়েলেরও অনেক ভ্যারাইটি আছে, এক্সট্রা ভার্জন আছে, নর্মাল অলিভ অয়েল আছে। তো 2 লিটারের আমরা ডাব্বা নিয়ে যাই, তো প্রায় $17 থেকে $18 নেয়, ওই 1,400-1,500 টাকা মতো। তারপর এখানে বিভিন্ন টাইপের কেচাপ, সস সবই এখানে বেশি বেশি পাওয়া যায়। আর তোমার একটা দেখাই এখানকার পিকল, মানে আমরা যেটা আচার বলি এখানে সেটা ওটা পিকল বলে। তো ইন্ডিয়ার মতো অত স্পাইসি পাওয়া যায় না, কিন্তু আমেরিকান পিকল মোস্টলি ভিনিগার আর নুন দিয়ে তৈরি করে। এই যে জলে ভিজানো থাকে, আর ভেতরে শসা কিংবা অলিভ দেওয়া থাকে। আর এই সেকশনটা হলো সব বিস্কিটস। তো এখানে নর্মালি তো বিস্কিট বলে না, এখানে ক্র্যাকার বলে। তো এত ভ্যারাইটি অফ এখানে ক্র্যাকার্স পাওয়া যায়, মানে আমি দেখিয়েও শেষ করতে পারবো না, এত পাওয়া যায়। তারপরে আমরা এখান থেকে না বেশিরভাগ ডাল নিয়ে যাই। তো
এই যে ডাল, এখানে মুগ ডাল পাওয়া যায়, আর এই যে তোর ডাল, প্রায় 1200-300 টাকার মতো প্রাইস হচ্ছে। তারপরে এই যে এগুলো এরকম কুকড রাইস পাওয়া যায়, মানে এগুলো রান্না করা স্টিকি রাইস বলে এগুলো এখানে। তো স্টিকি রাইস পাওয়া যায়, তারপরে অর্গ্যানিক এখানে ব্রাউন রাইস পাওয়া যায়, এরকম সব প্যাক করা। আর আমরাও এখান থেকে চাল কিনে নিয়ে যাই। তো এখানে সোনা মসুরি চাল পাওয়া যায়, যেখানে মেনলি এটা সাউথ ইন্ডিয়াতে খায়। তা আমিও সোনা মসুরি খেয়েই বড় হয়েছি, আমাদের হায়দ্রাবাদে যখন থাকতাম সোনা মসুরি খেতাম। তারপর এখানে বাসমতি চাল আমরা এখান থেকে কিনে নিয়ে যাই, প্রায় $17 থেকে $18 দাম, মানে ওই 1500-1600 টাকা মতো নেয় এখানে। আর বাসমতিটা একটু বেশি। আর এখানে দেখলাম যে চিকেন টিক্কা মশালা পাওয়া যাচ্ছে, জাস্ট মাইক্রোওয়েভ করেই এটা খাওয়া যায় নাকি। তারপর এখানে দেখলাম ম্যাঙ্গো রসমালাই পাওয়া যায়। তো এখানে আমরা আগে ট্রাই করেছি ম্যাঙ্গো রসমালাইটা, $7-8 মতো দাম নেয়, মানে ওই 600-700 টাকা মতো প্রাইস নিচ্ছে। আর এখানে এরকম ছাড়ানো গার্লিক পাওয়া যাচ্ছে, মানে রসুন পাওয়া যায়। আর এই পাশটা হচ্ছে সব স্টোরেজ, মানে যে গ্যারাজ আছে, তো এরকম স্টোরেজ করার জন্য ডাব্বা আছে। আর সব গার্ডেন ব্যাকইয়ার্ডের চেয়ার টেবিল সব চলে এসছে, যেহেতু এখন সামার চলে এসছে, তো বাইরে ব্যাকইয়ার্ড সাজানোর জন্য এই চেয়ার্সগুলো পাওয়া যাচ্ছে। আর তারপর এখানে চকলেটের সেকশন দেখায়, এত ভ্যারাইটি অফ চকলেটস এখানে পাওয়া যায় না, মানে M&M থেকে রিসিস থেকে হার্শিস, বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন ব্র্যান্ডের এখানে প্যাকেটস পাওয়া যায়। তো গিফট করার জন্য খুবই ভালো এখানে। আর যেহেতু বললাম যে একদম হোলসেল দোকান, তাই এখানে সব কিছু বেশি বেশি দেয়, মানে একদম বড় বড় প্যাকেট দেয়, মানে একা থাকলে কেউ শেষ করতে পারবে না প্যাকেটগুলো। তারপর আমাদের দেখা এখানকার পপকর্ন সেকশনটা, কি বড় বড় যে প্যাকেটের পপকর্ন পাওয়া যায় এখানে, আর কত ফ্লেভারে, মানে কিছু বাটার ফ্লেভার, কিছু ক্যারামেল দিয়া, এই যে এটা যেমন ক্যারামেল দিয়া ফ্লেভার, একদম বাটার ফ্লেভার, একটু সল্টেড আছে, একটা নর্মাল আছে, সব রকমের পপকর্নের এখানে ভ্যারাইটি আছে একদম বড় বড় প্যাকেটসে। তারপর ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এখানে কুরকুরে পাওয়া যাচ্ছে, কুরকুরে মশালা, মানে আমি আর ভাবতে পারিনি এখানে কুরকুরেও পাওয়া যাবে। তো এখানে কুরকুরে ওর দাম নিচ্ছে হয়তো $7 মতো, প্রায় 600 টাকা হচ্ছে পুরো প্যাকেটটা, মানে একদম বড় প্যাকেট দিচ্ছে এটা। আর দেখেই না খুব ভালো লাগলো আমার, তা একটা প্যাকেট কুরকুরে নিলাম। তো চলো এবারে চেক আউট সেকশনে যাই। তো এখানে এরকম কার্ড দিয়ে, তো ওরা কার্ডটা ওদিকে নিয়ে নেবে, আর আমরা এই দিক থেকে আমরা বিল পেমেন্ট করে ওখান থেকে সব জিনিসগুলো নিয়ে নেব। ঠিক আছে, শোনা শোনাটা, থ্যাংক ইউ। তুমি বিল কাকে দেবে? আর এখানে হচ্ছে কস্কো। আর কস্কোতে একটা ফুড কোর্ট আছে, মানে এখানে খুবই কম জিনিস খাবারের পাওয়া যায়, যেমন এখানে তো স্যান্ডউইচ পিৎজা এগুলোই বেশিরভাগ খায় ওরা, তাই কোক স্যান্ডউইচ পিৎজা আইসক্রিম এগুলোই মোস্টলি এখানে অ্যাভেলেবল। তারপরে এই যে এখানে রিসিট দেখিয়ে ওরা রিসিটে চেক করবে, তারপরে একটা টিক করে বেরোবো। কি বললো? ক্যান ইউ সে থ্যাংক ইউ? থ্যাংক ইউ বললে, থ্যাংক ইউ বলেছো। তো চলো রিসিটটা এবার নিয়ে নিয়েছে ম্যাডাম, তো রিসিট নিয়ে খুব খুশি, কেননা রিসিট সবসময় ওর হাতে চাই। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম, অলমোস্ট সন্ধে হতে এসছে। আর ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। সবাই ভালো থেকো, আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ব্লগে। বাই।